দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক আজকালের দর্পণের বিশেষ প্রতিবেদনে আপনারা যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি হচ্ছে চট্টগ্রামের ইপিজেড এলাকার বেশবিং সেন্টারের যে গাড়ি পার্কিংয়ের যে জায়গাটি রাখা হয়েছে, সেই জায়গাটি দখল করে এখানে এক ধরনের চাঁদাবাজ দোকান বসিয়ে প্রতিটি দোকান থেকে মাসের শেষে 2 থেকে 3 হাজার টাকা হারে চাঁদা আদায় করছে। এবং বেশবিং সেন্টারের সামনে যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও প্রায় 10 থেকে 12টি দোকান রয়েছে। এই দোকান থেকেও প্রতি মাসের শেষে 2 থেকে 3 হাজার টাকা করে আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, বেশবিং সেন্টার থেকে শুরু করে পুলিশ পাড়ি হয়ে ব্যবসা গেট, একেবারে মন্দির গেট পর্যন্ত রাস্তার উভয় পাশে সকাল বিকাল প্রায় 400 দোকান বসিয়ে ফুটপাতে চাঁদাবাজি করছেন জামাল ও লোকমান নামে 2 চাঁদাবাজ। এই 2 চাঁদাবাজ শুধু তাদের জন্য চাঁদা আদায় করছে না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় পুলিশের জন্য এই চাঁদা আদায় করছে। আসলে কোন পুলিশের জন্য তারা চাঁদা আদায় করছে? প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন চাঁদাবাজদের বিশেষ প্রতিবেদন। টাকা তোলার সময় পালিয়ে যাচ্ছে। দৈনিক আজকালের দর্পণের সৌজন্য আমরা দেখাচ্ছি রাস্তার ফুটপাতে কীভাবে চাঁদাবাজি করতেছে। আপনারা দেখতেছেন একেবারে পুলিশ ফাঁড়ির সামনে চাঁদাবাজরা চাঁদা তুলতেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একজন চাঁদাবাজ পালিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমরা আপনাদেরকে দেখাবো। আপনি কিসের টাকা দিয়েছেন এই লোকটাকে? কেন, আমি তো দেখলাম আপনি টাকা দিয়েছেন। মিথ্যা কথা বলেন কেন? আপনি টাকা দিয়েছেন দেখছি, আমার কাছে ভিডিও আছে। আপনি টাকা দেন নাই? হ্যাঁ, আপনি টাকা দিয়েছেন, আমার কাছে ভিডিও আছে তো। কিন্তু আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? কি কারণে টাকা দিয়েছেন? আপনি টাকা দেননি না? আপনার কাছ থেকে কত নিছে? দুইজনে 100 টাকা নিছে। আপনারা কি এর বিচার চান? আপনারা সাধারণ ব্যবসায়ী, আমরা যারা প্রশাসনের লোক বা সাংবাদিকরা আছে সবাই আপনাদের পাশে আমরা আছি। আপনারা এই যে স্থানীয় প্রশাসনের সামনে যে টাকা নিচ্ছে, এর জন্য কি আপনারা কি প্রশাসনকে বলবেন কিছু? আপনারা বিচার চান? কত টাকা নিছে আপনার কাছ থেকে? আপনার কাছ থেকে 100 টাকা নিছে। কিসের টাকা নিছে? ওটা বলে নাই, কিছু টাকা চাইছে, যে টাকা আগে বলছে এখন বলে না। ও আচ্ছা, এখন কিসের টাকা নিছে এটা বলে নাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনারা ওই যে একটা লোক আসলো টাকা নিয়ে গেল, এটা কিসের টাকা? ভাইয়া, আমরা তো এখানে তো গরিব মানুষ, ব্যবসা করি। হ্যাঁ, কত টাকা নিছে আপনার কাছ থেকে? 50 টাকা নিছে। এটা কি প্রতিদিন নিয়ে যায়? স্যার, আমরা এখানে বসতে যাই। আপনারা মানে এভাবে দোকান করতে গেলে ওদেরকে প্রতিদিন টাকা দিতে হবে, মানে প্রতি দোকান 50 টাকা করে। টাকা কজনে নিয়ে যায়? একজনে নিয়ে গেছে। আপনারা কত করে দেন টাকা এখানে দোকান করতে গেলে? কি করবেন, সবাই তো টাকা নেয়। সবাই টাকা নেয়। কজনকে টাকা দেন? নাম জানেন ওদের? না, নাম তো জানি না। কিসের জন্য টাকাগুলো দেন? টাকা তো নেয়, ধরেন এখন এখানে লাইনম্যান আছে। হ্যাঁ, কিসের লাইনম্যান? লাইনম্যানের রোডের। এটা তো সরকারি জায়গা, এটা তো ব্যবসার জায়গা। এখানে কিসের? না, আমরা সাংবাদিক, আমরা আপনাদের পাশে আছি। আপনারা একটা দোকান করেন, আপনাদের বাল বাচ্চা চালাতে কষ্ট হয়ে জানি, কিন্তু এভাবে যদি আপনারা চাঁদা দেন তো আপনারা এই জন্য কি কিছু নেই? আমাদের রেল দোকান নেই। আপনার কাছ থেকে কয় টাকা নেই? 100 টাকা নেই। প্রতিদিন 100 টাকা করে দিতে? প্রতিদিন। এই যে কিছুক্ষণ আগে একটা লোক আসছে, টাকা নিয়ে গেছে, টাকা দিতে দেখলাম। ওনাকে কিসের টাকা দিয়েছেন? ভাই, আমি ছিলাম না এই দেবে। আপনি ছিলেন না? টাকা দিতে তো দেখলাম আপনার হাত থেকে টাকা নিয়ে গেল। আমার হাত থেকে টাকা কেন? আমরা তো দেখলাম। মিথ্যা কথা বলছেন কেন? আমরা অনেকে তো যেভাবে ভিডিও করছেন সেভাবে টাকার ভিডিওটা করতেন তো, সেটা প্রমাণ ছিল না। হ্যাঁ হ্যাঁ, টাকার ভিডিও করছি, ঠিক আছে, কিন্তু আপনারা এইভাবে যে আমাদের কাছে ভিডিও আছে, আমরা আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনারা কি এই সমস্ত চাঁদাবাজদের প্রতিহত চান? মানে আপনারা কোনো কেউ চাঁদাবাজি করে তাদের প্রতিহত চাই, আমরা চাই। এই যে কিছুক্ষণ আগে দেখলাম আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে, এগুলো কিসের টাকা দিচ্ছেন আপনারা? ব্যবসার টাকা। ব্যবসা কি টাকা নেওয়ার জন্য ওদেরকে পাঠাইছে আপনাদের কাছে টাকা নেওয়ার জন্য? মানে ওরা আসে বলে যে কেউ বলে পুলিশের টাকা, কেউ বলে ব্যবসার টাকা। আপনি কত দিছেন? 40 টাকা দিছেন। কত নিছে আনসার তোমার কাছ থেকে? কথা বল, আমরা তোমাদের জন্য, আমরা সাংবাদিক। বলো কত নিছে? না ভাই, আমরা বলতে পারবো না ভাই। কেন এখন বললে 30 টাকা, এখন বলতে পারবো না? এটা কি ধরনের কথাবার্তা? এবার আর একটা 10 টাকা আমি এখানে বলতে আসি না কি জন্য ভাই, এখানে এখন আমি ব্যবসা করতে আসি। ও আচ্ছা, বললে পরে তোমাকে ব্যবসা করতে দিবে না? পরে ব্যবসা করতে দিবে না তোমাকে, এই তো ভাই। এটা জানি না, ওই এগোদার জিজ্ঞেস না, এগোদার তো টাকা লয়। আমাদের দিন এসে চা পানি খাওয়ার জন্য নিচ্ছে। আমি বেশি কথা বলতে হবে।
প্রিয় দর্শক, আমরা এখন যেখানে এসে উপস্থিত হয়েছি দৈনিক আজকালের দর্পণের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি। চট্টগ্রামের ইপিজেড ব্যবসা গেট এলাকায় দুধারে প্রায় 400 দোকান, সকাল থেকে বিকাল হলে 400 দোকান বসে। এই যে সমস্ত দোকানগুলো দেখা যাচ্ছে প্রতিটি দোকান থেকে মাসের শেষে জায়গা সরকারের, কিন্তু ভাড়া নিচ্ছে পাবলিক। প্রতি দোকান থেকে মাসের শেষে 1000 টাকা করে ভাড়া নিচ্ছে। আমরা একটু কথা বলতে যাচ্ছি। আচ্ছা, আপনি আঙ্কেল এখানে তো আপনি দোকান করেন, আপনাকে কি কত টাকা করে দিতে হয় দৈনিক? কোনো টাকা দেয় না কেন? আমরা তো দেখলাম কিছুক্ষণ আগে টাকা নিচ্ছে এখান থেকে। কেন? আমরা তো দেখলাম, আমাদের কাছে ভিডিও আছে। মানে আপনারা দৈনিক দেন না, মাসে দেন? মাসে কেন দেন? কেন মিথ্যা কথা বলেন? না না, কেন মিথ্যা কথা বলেন? কেন? আপনাদের তো এখান থেকে টাকা নেয় না কেন? আপনি এখন বলতেছেন টাকা নেয় নাই তো? আপনি টাকা দেন না? না, ঠিক আছে। তাহলে আপনি এখানে কতদিন দোকান করেন? 5-6 বছর হচ্ছে। এর আগে আপনি চাঁদা দিছেন? কত করে দিছেন? ওরা কারা টাকা নিতে? তো ওরা কারা? আওয়ামী লীগ সরকারের লোক। আর এখন কেউ নেয় না? এই যে ফুটপাতে যে সমস্ত দোকানগুলো বসেছে, আমাদের অনুসন্ধানী প্রতিবেদন আমরা দেখেছি এখানে প্রায় 400 দোকান বসে। সকাল হলো 200 দোকান, বিকালে প্রায় 200 দোকান, মোট 400 দোকান বসে এখানে। এই সমস্ত দোকানগুলো থেকে প্রতি দোকান থেকে মাসিক 1000 টাকা করে চাঁদা নেওয়া হয়। তার মানে যদি 400 দোকান হয়ে থাকে, আনুমানিক প্রায় দৈনিক এখান থেকে প্রায় আপনার 9 থেকে 10,000 টাকা উঠে, যা মাসিক শেষে হিসাবে দেখা যায় প্রায় 3 লক্ষ টাকার মতো। আর এই যদি 3 লক্ষ টাকার মতো শুধু একদিক থেকে উঠে, অপর দিক থেকেও এখানে যে আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি, এইখানে গড়ে মাসিক প্রায় 9 লক্ষ টাকা চাঁদাবাজি হচ্ছে। কোথাও পুলিশের নাম ভাঙ নিচ্ছে, পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে, আবার এখানে কোথাও চাঁদা নিচ্ছে। ইপিজেডে যে সমস্ত সিকিউরিটির দায়িত্ব রয়েছেন, তাদের কর্মকর্তাদের সিকিউরিটির জন্য টাকা নিচ্ছেন।